হ্যালো ভিউয়ার্স, আমার এয়ার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করেছি আজকের এক নতুন পেন্টিং। আজকেও আমি পোস্টার কালার নিয়ে একটি পেন্টিং করতেছি। তো বড় মতো যেটা আমি করে থাকি সেটা হচ্ছে একটি পেন্সিল দিয়ে আমি নর্মাল ড্র করে থাকি জাস্ট আইডিয়ার জন্য। তারপরে আমি যেটা করি, প্রথমে আকাশ বানানোর জন্য হালকা একটু সাদা অ্যাপ্লাই করি, তারপর ব্লু দিয়ে সাদার সাথে ব্লেন্ড করে দিই। ঠিক আমি একটি বীজ তৈরি করতেছি, এই বীজে সেম আকাশের মতো নিচে কালারও দিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি ডার্কের কাজ করতেছি, যেহেতু আমি এটা পোস্টার কালার অ্যাক্রিলিক কালার সেমভাবে কাজ করতে হয়। প্রথমে ডার্ক, পরে আস্তে আস্তে লাইট। তো আমি বীজের একটি কালার অ্যাপ্লাই করে ফেলেছি অলরেডি। এরপর আমি কিছু শাপলা ফুলের পাতা দিব। সেটা হচ্ছে, প্রথমে আমি লাইট সবুজ করে নিছি, সবুজের সাথে একটু হলুদ আর একটু সাদা মিশিয়ে লাইট করে দিছি। এরপর কখনো ডিরেক্ট সবুজ ইউজ করেছি। আস্তে আস্তে এভাবেই ড্রয়িংটি আমি করতেছি। তো দূরের গাছগুলোর ক্ষেত্রে প্রথমে আপনাকে ডার্কের কাজ করতে হবে, ডার্ক গ্রিন দিয়ে, মানে গাঢ় সবুজ আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে হালকা সবুজ দিয়ে পাতার কাজটি শেষ করতে হবে। আমার শাপলা ফুলের পাতা অলরেডি শেষের দিক, ফাইনাল। আমি একটু শুকানোর সময় নেব, শুকানোর পর পাতাগুলো চারপাশে শেড দেব যাতে পাতাগুলো রিয়েলিস্টিক দেখায়। তোমার বীজটার পাতার প্রথম ধাপ হয়ে গেছে। এখন আমি আবার কালার অ্যাপ্লাই করতেছি যেখানে একটু এলোমেলো আছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি দূরের গাছগুলো প্রথমে ডার্ক সবুজ, মানে গাঢ় সবুজ ইউজ করলাম। একটু শুকানোর পর আমি হালকা সবুজ দিব। পাতাগুলো আমি লাইট করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে আরও লাইট, শাপলা ফুলের পাতাগুলোও লাইট করে নিচ্ছি। আস্তে আস্তে শেষ টাচটা আপনার লাইট দিয়ে শেষ হবে। পাতাগুলো, শাপলা ফুলের পাতাগুলোও সেম। শুকানোর পর আমি আর একটু লাইট কালার ইউজ করলাম, মানে সবুজের সাথে একটু সাদা মিশিয়ে লাইট করে নেবেন, তাহলে আপনার পেন্টিংটি ফুটে উঠবে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।